আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। ওয়েলকাম টু মাই চ্যানেল রুমার রান্নাঘর। আজকে আপনাদের ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম বানিয়ে দেখাবো। এই গরমে একটু খেলেই স্বস্তি মিলবে। খুব সহজেই বাড়িতে কয়েকটা উপকরণ নিলেই বানিয়ে ফেলতে পারবেন এরকম ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমাদের একটি ক্রিম তৈরি করে নিতে হবে। আর যেটার জন্য আমার লাগছে হাফ লিটার মতো দুধ। এই কাপটায় নিয়েছি আমি। আর নেব আরও হাফ কাপ দুধ আমি নিয়ে নেব। দুধটা আগে থেকেই আমি জাল করে রেখেছিলাম। এখন একটা প্যানে নিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি উনুনটা জ্বালাইনি। আমি সব উপকরণ আগে মিক্স করে নেব, তারপরে উনুন জ্বালিয়ে নেব। এখানে দিলাম 1 কাপ পরিমাণ দুধ আর দেব হাফ কাপ পরিমাণ দুধ, মানে টোটাল এখানে আমার 3 কাপ দুধ আছে। প্রায় 750 মতো দুধটা এখানে আমার আছে। আর কিছুটা দুধ আমি রেখে দিয়েছি, তার সাথে আমি মিক্সড করে নেব কর্নফ্লাওয়ার। এই উপকরণটা কিন্তু মাস্ট, যার জন্যই আইসক্রিমটা তৈরি করতে পারবেন। তো 2 চামচ কর্নফ্লাওয়ার আমি এই দুধের মধ্যে গুলে বাকি দুধটার মধ্যে মিশিয়ে নেব। পুরো দুধটার মধ্যে দিলে কর্নফ্লাওয়ার গোটা গোটা ভাব থেকে যেতে পারে, সেই জন্য বাইরে থেকে মিশিয়ে আমি দুধটার সাথে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দুধটার মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আর এর মধ্যে আমি মিক্স করে নেব 5 টাকা প্যাকেটের যে আমুলিয়া হয় বা 10 টাকা প্যাকেট, যেগুলো আপনাদের কাছে হাতের কাছে পাবেন সেগুলোই মিক্স করে নেবেন। তো এখানে আমার 3 কাপ দুধের জন্য 6 পাতা দুধ দিয়ে দিচ্ছি। আর 6 পাতা দুধ এখানে আমার লাগবে, যেহেতু 5 টাকা প্যাকেট। এখন আমি দুধগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি লিকুইড দুধের সাথে। আর তারপরে এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। এখানে আমি অর্ধেকটা পরিমাণ কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, 100 গ্রাম পরিমাণ। আর চিনি দিয়ে দিচ্ছি আমি এখানে 3 চামচ পরিমাণ। এর থেকে বেশি মিষ্টি আমার আর লাগবে না, তার কারণ যে উপকরণগুলো আমি দিয়েছি সব উপকরণগুলোই মিষ্টি, কর্নফ্লাওয়ারটা বাদে। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। যেহেতু এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিমটা আমি তৈরি করব, তাই জন্য এই ফ্লেভারটা মাস্ট। এখন আমি এই সব উপকরণ একটু ভালোভাবে মিশিয়ে নেব আর তারপরে উনুনটা আমি জ্বালিয়ে নেব। উনুনটা জ্বালিয়ে আমি দুধটাকে বসিয়ে দেব। বেশিক্ষণ সময় লাগবে না, 2 থেকে 3 মিনিট মতো সময় আমার লাগবে। আর উনুনে বসিয়ে দেওয়া মাত্রই কিন্তু অনবরত নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। যেহেতু এখানে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, তাই জন্য বেশিক্ষণ আমার ফোটাতে লাগবে না। যতক্ষণ ফুটতে সময় লাগবে ঠিক অতটুকু সময় মধ্যেই হয়ে যাবে আইসক্রিমের ক্রিমটা। তো একটা কথা বারবার বলি ফ্রেন্ডস, আপনাদের অনবরত কিন্তু নাড়তে থাকবেন, তা না হলে কিন্তু তলায় লেগে যাবে। তো এই যে দেখুন, 1 চিমটি নুন আমি দিয়ে দিচ্ছি। যে কোনো মিষ্টি জিনিসে অল্প একটু নুন দিলে খেতে ভালোই লাগে। তো এখন একটু ফুটে গেছে দেখুন, এই যে, আর ক্রিমি ক্রিমি ভাবটা চলে এসেছে। ফুটতে যতক্ষণ সময় লেগেছে ঠিক ততক্ষণ সময়ের মধ্যেই কিন্তু এটা ক্রিমি ক্রিমি ভাব চলে এসেছে। বেশিক্ষণ সময় এটাতে লাগে না। তো আমি হুইস্কের সাহায্যে এভাবে একটু গুলিয়ে নিচ্ছি যাতে তলায় লেগে না যায়। আর এখন কিন্তু ক্রিমটা আমার একদম রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর জাল করব না। এখন ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। আর এই যে দেখুন, ক্রিমি একটা টেক্সচার চলেছে, দেখে বুঝতেই পারবেন। এই পর্যায়ে ঠিক আপনাদের নামিয়ে নিতে হবে। আর ফ্লেমটা অফ করে নামিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি অনেকক্ষণ ধরে। আর তারপরে একটা আমি পাত্রে নিয়ে নিচ্ছি। আর তারপরে ফ্রিজে এটা রেখে দিতে হবে প্রায় 3-4 ঘন্টার মতো, যাতে করে খুব ঠান্ডা হয়ে যায়। আর এই ক্রিমটা যখন আমি হুইপ করে নেব, এটা কিন্তু খুবই ঠান্ডার প্রয়োজন, তাই জন্য এখানে 2-3 ঘন্টার মতো ফ্রিজে রেখে দিতে হবে। আর ফ্রিজে রাখার পরে দেখুন, এই যে কেমন একটা শক্ত টাইপের হয়ে গেছে বা জমাট বেঁধে গেছে। যখন এটা বিট করে নেব তখন কিন্তু খুব সুন্দর এটা একদম লিকুইডি হয়ে যাবে। আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তো প্রথমেই আমি 1 বা 2-এ রেখে এটাকে 3 থেকে 4 মিনিট মতো বিট করে নেব। আর তারপরে 4-এ বা 5-এ রেখে আমি এটাকে বিট করব প্রায় 8 থেকে 10 মিনিট মতো। আর বেশি তাড়াতাড়ি এটা ফোমি বা ক্রিমি হওয়ার জন্য আমি নিচে কিছু বরফের টুকরো একটা পাত্রে রেখে দিয়ে বিট করে নিয়েছি প্রায় 8 থেকে 10 মিনিট মতো। আর এখন খুব সুন্দরভাবে এটা বিট করে নেওয়া হয়ে গেছে। আইসক্রিম বসানোর জন্য একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এর থেকে বেশি আমি আর বিট করব না। টোটালি আমি এটাকে প্রায় 15 মিনিট বিট করে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু বরফ নাও দিতে পারেন যদি আপনাদের ফোম হয়ে যায়। তো ফোমটা একটু তাড়াতাড়ি করে নেওয়ার জন্য আমি নিচে বরফটা রেখে ফোমটা করে নিয়েছি বা ক্রিমটা রেডি করে নিয়েছি। এখন একটা অন্য পাত্রে আমি ঢেলে নেব আইসক্রিম বসানোর জন্য।
একটা প্লাস্টিকের পাত্র আমি নিয়ে নিয়েছি, এর মধ্যে আইসক্রিমটা আমি জমতে দেবো। যে কোনো পাত্রে আপনারা জমাতে দিতে পারেন। তো পুরো ক্রিমটা আমি নিয়ে নিয়েছি, আর ওপরে গার্নিশের জন্য আমি কিছু বাদাম কুচি দিয়ে দেব। এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন, তবে এই বাদামগুলো যদি ভেজে দেন তাহলে বেশি খেতে ভালো লাগে, আমি কাঁচাই ব্যবহার করেছি। আর দিয়েছি কিশমিশ। দেখুন এখনই কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। আর এটা প্রায় ওভারনাইট আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে। যেখানে যে চেম্বারে আপনারা মাছ মাংস সংরক্ষণ করেন সেই চেম্বারে কিন্তু আইসক্রিমটা জমতে দিতে হবে। দেখুন কতটা সুন্দরভাবে জমে গিয়েছে। আপনাদের কেটেও দেখাবো কতটা সুন্দর জমেছে আইসক্রিমটা, আপনারা দেখলে নিশ্চয়ই বুঝতে পারবেন। এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আইসক্রিমটা। তো ফ্রেন্ডস, আর দেরি না করে এই গরমের মধ্যে বাড়িতেই বানিয়ে ফেলুন আইসক্রিম। তো এই ছিল আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবেন। সবার সাথেই শেয়ার করার চেষ্টা করবেন আমার ভিডিওটা। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী নতুন একটা ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।